বড়বাজারের ব্যবসায়ীকে চিঠি, মাওবাদীদের বড়বাজারের এক ব্যবসায়ীকে টাকা চেয়ে চিঠি, মাওবাদী তহবিলে দানের আবেদন জানিয়ে চিঠি, 50 লাখ টাকা দান করার দাবি, পুলিশকে না জানানোর জন্য হুমকি, মানুষকে জানিয়েও কোনো লাভ হবে না, সমীর মণ্ডল নামে এক ব্যক্তির নাম করে এই চিঠি। বড়বাজারে ব্যবসায়ীকে চিঠি, মাওবাদীদের 50 লাখ টাকা দান করার দাবি, পুলিশকে না জানানোর জন্য হুমকিরও উল্লেখ রয়েছে সেই চিঠিতে। সমীর মণ্ডল নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে চিঠি আসে এবং বড়বাজারের এক ব্যবসায়ীকে টাকা চেয়ে চিঠি মাওবাদীদের। মাওবাদী তহবিলে দানের জন্য আবেদন জানিয়ে চিঠি, 50 লাখ টাকা দান করার দাবি এবং পুলিশকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হয় সেই চিঠিতে। মানুষকে জানিয়েও লাভ হবে না, সমীর মণ্ডল নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে চিঠি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বড়বাজারে ব্যবসায়ীকে চিঠি, মাওবাদীদের চিঠি এবং সেখানে মাওবাদী তহবিলে দান করার জন্য 50 লক্ষ টাকা দান করার জন্য সেই চিঠি আসে, পাশাপাশি সেই চিঠিতে পুলিশকে না জানানোর জন্য হুমকিও রয়েছে। দেখো, একেবারে সঞ্চারী, গত 26 তারিখে এই চিঠি বাই পোস্টে তার বাড়িতে আসে এবং সেই চিঠিতে একদম স্পষ্ট লেখা রয়েছে যে মাওবাদী উন্নয়ন তহবিলে তাদের 50 লক্ষ টাকা দিতে হবে। 50 লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি বলা যেতে পারে। এবং তারপর এর সঙ্গে একইভাবে উল্লেখ করা আছে যে কলকাতা পুলিশ কিছু করতে পারবে না, কলকাতা পুলিশকে জানিয়েও কোনো লাভ হবে না। এই ব্যবসায়ী তার শুধুমাত্র যে বড়বাজারে সোনার দোকান রয়েছে এমন নয়, তার বনগাঁতেও একটি দোকান রয়েছে এবং একটি সোনার দোকান এবং একটি চশমার দোকান রয়েছে এবং সেই কারণে তার কাছে প্রচুর পয়সা অর্থ রয়েছে বলেই মনে করেছেন যারা চিঠিটা দিয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়ে কিন্তু কোন রকম ভাবে মুখ খুলতে চাননি, তার কারণ এটি মাওবাদী চিঠি কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত একটি সন্দেহ রয়েছে। যদিও সেই চিঠিতে মাওবাদীর কথা বারংবার উল্লেখ করা রয়েছে এবং সেখানে নাম দেওয়া রয়েছে, যে চিঠিটা পাঠিয়েছে তার নামও দেওয়া রয়েছে, সেই নামে কোনো মাওবাদী নেতা রয়েছে কিনা বা এখান থেকে এটা যেখান থেকে প্রিন্ট আউট হয়েছে, এটি প্রিন্ট আউট করা একটি চিঠি, কম্পিউটার প্রিন্ট আউট চিঠি এবং সেই লেটার এটি কোন কম্পিউটার থেকে হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় মাপ করবেন যে তদন্তকারী অফিসার রয়েছেন তারা খোঁজার চেষ্টা করছেন, যেটা কোন প্রিন্ট আউট থেকে বেরিয়েছে, কোন প্রিন্টার থেকে বেরিয়েছে এবং সেইটার পরেই কিন্তু সমস্ত তথ্য পুলিশের কাছে আসবে এবং ঘটনার প্রকাশ্যে আসবে। যদিও এক্ষেত্রে বলা যেতে পারে যে বড়বাজারে যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছে 50 লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন এবং সেটি কিন্তু মাওবাদীদের পক্ষ থেকে এসেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এর আগে কলকাতা শহরে কিন্তু এই মাওবাদীদের চিঠি কোনো দোকানদার, কোনো ব্যবসায়ীকে এত টাকা চেয়ে এরকম ধরনের হুমকি ফোন কিন্তু আসেননি। স্বাভাবিকভাবেই সেই ব্যবসায়ী যার কাছে এই চিঠি আসেন তার বনগাঁয়ে বাড়ি, তিনি কলকাতায় ব্যবসা করেন এবং তিনি এই মুহূর্তে তিনি বনগাঁতে তার দেশের বাড়িতেই রয়েছেন এবং সেই কারণে তার সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি। তার কারণ তিনি বলতে চাইছেন, তার বক্তব্য যে তার কাছে চিঠি আসার পর তিনি ভয় পেয়েছেন, তিনি আতঙ্ক এবং তারপর তিনি কলকাতা বড়বাজার থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন এবং বড়বাজার থানার পক্ষ থেকে এই বিষয়টি সম্পূর্ণ তারা তদন্ত শুরু করেছেন সেই দিন থেকেই। এবং তারপর এই যে মাওবাদীর চিঠি, এটা নিয়ে কিন্তু তার যথেষ্ট চিন্তা রয়েছে এবং ভয় রয়েছে এবং সেই কারণে তিনি সরাসরি পুলিশের কাছে গিয়েছেন এবং সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, পুলিশ কিছু করতে পারবে না, কলকাতা পুলিশের কিছু করার ক্ষমতা নেই, এমনটা কিন্তু চিঠির মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছিল। বেশ, একেবারেই ধন্যবাদ সুস্মিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আরো একবার জানিয়ে রাখি, বড়বাজারে ব্যবসায়ীকে চিঠি মাওবাদীদের এবং বড়বাজারের এক ব্যবসায়ীকে টাকা চেয়ে চিঠি মাওবাদীদের। মাওবাদী তহবিলে দানের আবেদন জানিয়ে চিঠি, 50 লাখ টাকা দান করার দাবি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে একটি চিঠি এসেছে, যে চিঠিতে উল্লেখ করা রয়েছে যে মাওবাদী তহবিলে দানের আবেদন জানিয়ে এবং 50 লক্ষ টাকা দান করার আবেদন জানিয়ে একটি চিঠি এসছে বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে এবং বিশেষভাবে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে
পুলিশে জানিয়ে বা লালবাজারে জানিয়ে কোনো লাভ নেই, তারা কিছু করতে পারবেন না। সুতরাং এক প্রকার হুমকি দিয়ে এই চিঠি এসছে তাদের কাছে। না, এই চিঠিটা যে মাওবাদীরাই পাঠিয়েছে, অন্য কোনো অপরাধীরা পাঠায়নি, আপনাদের কথা শুনে সেরকম মনে হচ্ছে না। আমি শুধু এইটুকু বলবো যে এই চিঠিটা কারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, পুলিশের এটা তদন্ত করে দেখা দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বলুন। বেশ, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম।